দেবী, অনুমতি দাও। তোমার জন্য যে যক্ষের ধর নিয়ে এসেছি তা তোমার কণ্ঠে দান করি। অনুমতি দিলাম বীর। সাধু 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 সাধু। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করো জোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়। দেবী, এবার কি স্মৃতি ফিরে আসছে তোমার? মনে পড়ছে কি পূর্ব কথা? মনে পড়ছে কি আমার ওপর রাগ করে সমস্ত স্মৃতি ভুলে তুমি মর্তে এসেছো পদ্মাবতী রূপে? আমার কথা শোনো, এমন অভিমান করো না, এভাবে স্বর্গ ছেড়ে যেও না দেবী। ফিরে এসো শ্রী, শ্রী ফিরে এসো। কি দেখলাম আমি স্মৃতিপটে? কেন দেখলাম এমন? গুরুদেব, ভবিষ্যৎবাণী অনুসারে আজ তো মহারাজার ফিরে আসার কথা। কই কই উনি তো এলেন না। উনি না আসলে কন্যাদান হবে কি করে? হে বীর শ্রীনিবাস, আপনার এবং রাজকুমারীর বিবাহে আমরা প্রতিবেশী রাজ্যের রাজকুমারেরা খুব খুশি হয়েছি। আকাশ রাজা ফিরে এলেই আপনাদের বিবাহ সম্পন্ন হবে, কিন্তু তার আগে একান্তে আপনার সাথে আমরা কিছু আলোচনা করতে চাই। আমি আপনার ইঙ্গিত বুঝেছি দেবরাজ। আমি ধন্য রাজকুমারগণ, আমিও আপনাদের সঙ্গে একান্তে আলোচনায় আগ্রহী। চলুন। হে নারায়ণ, কেন এত অস্থির লাগছে আমার? কেন বারবার মনে হচ্ছে পুরনো দিনের কোনো স্মৃতি আমি ভুলে গেছি? কিচ্ছু মনে করতে পারছি না। মনে হচ্ছে বীর শ্রীনিবাসকে আমি আগে থেকে চিনতাম। ওনার সাথে আমার গভীর সম্পর্ক। নইলে উনি যখন এই রত্নহার আমায় পরাচ্ছিলেন তখন এরকম মনে হলো কেন? হে প্রভু, বলে দাও কেন এমন হলো? ফিরিয়ে দাও আমার স্মৃতি, ফিরিয়ে দাও।
তৎসৎ। ওম তৎসৎ। দ্রাম দ্রৌম অসুরায় নমঃ। ওম দ্রাং দ্রিং শ অসুরায় নমঃ। দ্রাম দ্রৌম অসুরায় নমঃ। অসুর শক্তির সহায় হোক। আমি নরকাসুর, সকল স্বর্গকে জয় করে আমি দেবরাজ হতে চাই। তারপর রাজকুমারী পদ্মাবতীকে হরণ করে নিয়ে আসবো এই পাতালে। রাজকুমারী পদ্মাবতী আমার হবে, আমার। নীচ, আমাকে আটক করে আমার কন্যার উপর কুদৃষ্টি দিস। ঠিক অসুররাজ, দেখ, আমাকে মুক্ত করে আমার সাথে যুদ্ধ কর। যুদ্ধ? তাও এক সামান্য মানব রাজার সঙ্গে? হে জগৎপালক, পদ্মাবতীর মধ্যে এক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আপন স্মৃতি পুনরুদ্ধারের জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু হে প্রজাপতি, পদ্মাবতীর স্মৃতি ফিরে আসার সময় তো এখনো আসেনি। তাই তো শত প্রচেষ্টা সত্ত্বেও সে তার স্মৃতি পুনরুদ্ধার করতে পারছে না। হে জগৎপালক, আপনি সত্তর যান, পদ্মাবতীকে সাহায্য করুন। দেবী অলক্ষ্মী, অবশেষে তোমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। আজই আমি বিনা যুদ্ধে দেবগণকে বন্দী করব। বিনা যুদ্ধে? কিন্তু কিভাবে অসুররাজ? আপনি যুদ্ধ করতে না চাইলেও দেবগণ বিনা যুদ্ধে পরাজয় মেনে নেবে বলে আমার মনে হয় না। মানতে বাধ্য হবে তারা। আমি মায়া দিয়ে বাঁধবো তাদের। দেবী, আমি ইন্দ্রলোকে সর্বত্র বজ্রবাঁধন সৃষ্টি করলাম। যে দেবতা এই বজ্রবাঁধন পার হওয়ার চেষ্টা করবে সে আবদ্ধ হয়ে পড়বে। যতক্ষণ না 16,000 অপ্সরা কন্যা হরণ করলে নরকাসুরের পাপের ঘরা পূর্ণ হবে। কিন্তু সেই 16,000-এর মধ্যে দেবী শ্রেষ্ঠাকেও থাকতে হবে।